বারবার নিযুক্ত চেয়ারম্যান ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা জনতা সদরুল ইসলাম তহিদ, আরো উপস্থিত আছেন আমার সহযোদ্ধা। আমি ছোটবেলা থেকে যার সাথে রাজনীতি করে এসেছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমার চোদ্দ বড় ভাই আব্দুল মালিক ভাই, আমার সিনিয়র ভাই, যারে হাত ধরে আমরা রাজনীতি শিখেছি, ফিরোজুল ইসলাম ফিরোজ ভাই, আরো আছেন আমার বাবু দেওয়ান ভাই, মুকুল স্যার, আমার শওকত ভাই সহ, এবং আমার যুব দলের নেতা কর্মী, আমার কৃষক দলের নেতা কর্মী, আমার শ্রমিক দলের নেতা কর্মী, আমার ছাত্র দলের নেতা কর্মী, আমি কিন্তু নাম বললাম না, এবং আমার সামনে যারা উপবিষ্ট সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। কুয়াশাচ্ছন্ন রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি লক্ষ্যকে সামনে রেখে। সেই লক্ষ্যটা কি? আমরা দীর্ঘ সময় বাংলাদেশের মানুষ একটি পতাকা হাতে নিয়ে একটি পতাকাকে সমুন্নত করার জন্য একটি মানুষের নির্দেশনায় এদেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সময় যে আন্দোলন সংগ্রাম করে আসছে, তারই ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি শুধু একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বিগত সময়ে আমরা যখন আন্দোলন করেছি, আপনারা জানেন একটি তিনি তো অন্যায় করেনি, তার অন্যায় ছিল অন্যায়ের বিরুদ্ধে পাবনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সার্বক্ষণ মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে কথা বলছে অন্যায়ের বিরুদ্ধে। যারা দখলবাজ, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাস, যারা দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে কথা বলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে কোনো সন্ত্রাসের জায়গা নেই, কোনো দুর্নীতিবাদের জায়গা নেই। তাই সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য এদেশের মানুষকে নিয়ে আগামী সংসদ নির্বাচন করার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই অভিব্যক্তি বাস্তবায়নের জন্য আগামী 24 তারিখ সংগঠন নেতা কর্মী, উপস্থিত সামনের নেতা কর্মী সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। অনেকে অনেক একার সময় পৃথিবীর আকাশে উদীয়মান হয়। এর মধ্যে হ্যারিস ধূমকেতু নামে একটা ধূমকেতু আছে, সে প্রতি 75 বছর পর পর পৃথিবীর আকাশে উদিত হয়। এই হ্যারিস ধূমকেতুকে ধ্বংস করার জন্য অন্যান্য দুষ্ট চক্র নক্ষত্র বহু চেষ্টা করে তাকে গ্রাস করার জন্য, কিন্তু পারে না। অন্য কোন দুষ্ট চক্র নক্ষত্র তাকে ধ্বংস করতে পারে না। ঠিক আমাদের মাঝে এরকম একজন নেতা আছে, যে নেতাকে ধ্বংস করার জন্য এই দুষ্ট চক্রী মহল বহু চেষ্টা করেছে। হ্যারিস ধূমকেতু যেরকম মানে অবসর থেকে সামনে আসে, আমাদের ঠিক সেই নেতারা অবসর থেকে সামনে আসে। আমাদের এই ঈশ্বরদী আটঘরিয়ার আকাশে একটা নক্ষত্র হ্যারিস ধূমকেতুর মতোই 20-22 বছর পরে আবির্ভাব হয়েছে। সেই নক্ষত্রটাকে দাদা বাচ্চারা আপনারা কি বলতে পারেন সেই নক্ষত্রটাকে? সেই নক্ষত্রটা আমাদের ভাই তুমিন ভাই। এই ভাইকে দুষ্ট চক্ররা এমন ভাবে গ্রাস করতে চাইছে, কিন্তু তার পাওয়ারে আল্লাহর রহমতে তাকে কেউ গ্রাস করতে পারে না এবং কোনোদিন পারবেও না। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি ছাত্র না, সে উত্তরবঙ্গের একটা উজ্জ্বল নক্ষত্র। শুধু উত্তরবঙ্গে না, আমি দেখছি পদ্মার ওইপারে লোক কেন যেন তার কথা বলে। এই তার আন্দোলন, তার মুক্তির আন্দোলনের যে মানে মিছিল হয়েছে, তাকে মুক্তির দিন যে মিছিলটা হয়েছে, এই মিছিলটা এত পরিমাণ ভাইরাল হয়েছে। যশোর থেকে আমার এক আত্মীয় ফোন করছে, কি ব্যাপার তোমাদের ওখানে কে এমন লোক মানে যে
জেলখানা থেকে কারাগার থেকে মুক্তি হচ্ছে, তার এত আন্দোলন হচ্ছে, সে কি আসলে অনেক বড় মাপের নেতা? তাই কিছু দেখেন, বড় মাপের নেতা কেনা তা জানে না, কিন্তু সে জনগণের নেতা। সে জনগণের নেতা। আসলে সে বড় নেতা কিনা সেটা জনগণই তো নির্বাচন করবে, তাই না? যে নিজেকে বড় বলে সে কি বড় হয়? বড় হয় না। অন্য যাকে বড় বলে সেই বড় হয়। তাই আমার কথা, আসলে সে তো কোনোদিন আমাদের মাঝে বলে নাই যে আমি বড় নেতা, আমরাই তো তাকে বলছি। গতদিনও আমি একটা কথা বলছি যে হীরার মানে কাচের টুকরা কাটার জন্য কলমের আগে এক টুকরা হীরাই যথেষ্ট। তো দুর্নীতি কাটার জন্য কলমের আগে এক টুকরা হীরাই আমাদের মাঝে যথেষ্ট। আসার পরে এই এলাকার দুর্নীতি আমার মনে হয় আমাদের যারা আক্রমণ করতো, কটু কথা বলতো, তাদের গান একটু হলেও কাঁপে যে না, এখন যদি বলি তাদেরকে, তাদের পাশে আছে। আর একটা কথা, আমি মেয়ে মানুষ, যখন আমার হাজবেন্ড ছিল তখন সেই রাজনীতি করতো, তার দায়িত্বটা হাবিব ভাই আমাকে দিছে। হাবিব ভাইয়ের হাত আমার মাথার পর আছে। আমি পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে সংগ্রাম করে এই এতদূর পর আসছি। এখন দেখতেছি যে না, খালি হাবিব ভাই না, একজন নেতাও আমার পাশে আছে, বলছে ভাবি আপনার কোনো ভয় নাই, আমি আপনার পাশে আছি। এরকম যদি নেতা থাকে, তার মতো মানুষ চলতে কোনো দ্বিধা বোধ করবো না। আমি সবার মাঝেই থাকবো, সবার সাথেই থাকবো, এই কামনা করে 24 তারিখে প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সবাই স্ব জায়গা থেকে নিজ উদ্যোগে, মানে কারোর অনুরোধে না, আপনারা যদি বিএনপি করেন, তারেক জিয়াকে ভালোবাসেন, শহীদ জিয়াকে ভালোবাসেন, বেগম আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আপনারা 24 তারিখে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। 24 তারিখের প্রোগ্রামটা আসলে আমার প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবের একটা বলা চলে ছোট্ট নির্বাচনী জনসংযোগ বলা চলে এটা। এখন কথা হচ্ছে, তার মুখের দিক তাকায় আপনারা একটা বারের জন্য তাকে নির্বাচিত করে সংসদে পাঠানোর ব্যবস্থা করবেন। নিশ্চয় সে আমাদের দিকে তাকায় দেখবে, সে ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ আইনের সঙ্গে আটগড়িয়ার জন্য। সে অন্যান্য এমপি মন্ত্রীর মতো তার অত লোভ লালসা নাই, তার বাহাতের কোনো কর্ম সে করে না আমার জানা মতে। সে যদি বাহাতে কর্ম করতো তার বাড়ির পাহাড়ের হয়ে যেত টাকা। এর আগে একদিন একটা ফেসবুকে আসলে তার বাড়ির থেকে বলে 7 বস্তা টাকা পাওয়া